হোমিও কেয়ার পয়েন্ট থেকে ডাক্তার অচিন্ত দে, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আমরা ম্যাক্সিমাম সবাই জানি যে কোনো আঘাত মানেই হোমিওপ্যাথিক ওষুধ আর্নিকা। এটা সবাই বাড়িতে ব্যবহার করে থাকে। ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই আর্নিকা ওষুধটা থাকে এবং যে কোনো আঘাতে ব্যবহার করে থাকে। তো দেখুন, আজকে আমি 3 থেকে 4টে ওষুধের নাম বলবো যেগুলো আর্নিকা ছাড়াও ব্যবহার হয়। যে কোনো আঘাতে যেমন আর্নিকা ব্যবহার হয়, তেমনি অনেক আঘাত আছে যেখানে আর্নিকা বাদ দিয়ে অন্য ওষুধ খুব বেশি কার্যকর হয়। যেমন দেখুন, যদি কোনো আঘাত আপনার মাথায় বা আঙ্গুলে হয়ে থাকে, অর্থাৎ স্নায়ুর উপর যদি কোনো আঘাত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আর্নিকা বাদ দিয়ে হাইপেরিকাম ওষুধটি ব্যবহার করবেন। তাহলে যদি মাথা বা আঙ্গুল, বিশেষ করে স্নায়ুর উপর যদি আঘাত হয়, সেক্ষেত্রে ওষুধটি হবে হাইপেরিকাম। যদি আঘাতটা কোনো শার্প পয়েন্টেড মানে ধারালো এবং ছুঁচ বা আপনার যেমন ছুরি, শার্প পয়েন্টেড জাতীয় কোনো জিনিস দিয়ে যদি আঘাতটা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওষুধটি বেশি কার্যকর হবে আর্নিকার থেকেও। সেটি হচ্ছে লিডাম। আর কি, কোথাও কেটে গিয়ে যদি রক্ত বের হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্যালেন্ডুলা ব্যবহার করবেন। কেটে গিয়ে রক্ত বেরোলে আর্নিকা নয়, ক্যালেন্ডুলা ব্যবহার করুন। অনেক মানুষ আছে যারা কি করে, যে কোনো আঘাত, কেটে যাওয়া যা কিছু হোক, আর্নিকা ব্যবহার করে থাকে। না, সব ক্ষেত্রে আর্নিকা নয়। তাহলে আমি আপনাদেরকে আবার একবার বলে দিই, যদি আঘাত মাথায় বা আঙ্গুলে স্নায়ুর মধ্যে হয়, তাহলে অবশ্যই আপনি সেক্ষেত্রে হাইপেরিকাম ব্যবহার করবেন। যদি কোনো শার্প পয়েন্টেড ছুঁচ জাতীয়, ধারালো জাতীয় কোনো যেমন ক্রেক, ছুঁচ, কাঁটা, ছুরি এই জাতীয় জিনিসে আপনার আঘাত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই লিডাম ব্যবহার করবেন। আর কোথাও কেটে গেলে অবশ্যই সেই আঘাতে ক্যালেন্ডুলা। এই 3টি আপনারা মনে রাখবেন। কীরকম খাবেন? যদি 30 শক্তি হয়, সেক্ষেত্রে আপনারা দিনে 3 বার। আর যদি 200 শক্তি হয়, তাহলে দিনে 2 বার। একটু হাফ কাপ জলের সাথে 2 ফোঁটা মিশিয়ে, আর যদি বাচ্চা হয় সেক্ষেত্রে 1 ফোঁটা মিশিয়ে আপনারা খাবেন। এই প্রসঙ্গে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, লিডামের যে ব্যবহারটা আমি বললাম, শার্প পয়েন্টেড জাতীয় কোনো জিনিস দিয়ে যদি আঘাত হয়, তাহলে আপনার লিডাম ব্যবহার করবেন। লিডামের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাদের বলে রাখি। দেখুন, যদি কোনো পোকামাকড় কামড়ে দেয় বা পোকামাকড়ের যে হুল হয়, সেই হুলের আঘাতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই লিডামকে ব্যবহার করবেন। যেমন বোলতা, মৌমাছি, মশা, বিভিন্ন ধরনের পোকামাকড় আপনার যদি কামড়ে দেয়, তাদের হুলের আঘাতে যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই লিডামকে ব্যবহার করবেন। সবশেষে একটাই কথা বলে রাখি, আমি যে ওষুধগুলোর ব্যবহার বললাম, সেগুলো অবশ্যই প্রাথমিকভাবে যে কোনো ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। যদি গুরুতর বা কোনো খুব বেশি আঘাত হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।